যেখানে হযরত বিল্লালের নাম আছে সেখানে লেখা রয়েছে বিল্লালুন হুয়া মুআজ্জিনুর রাসূল। বিল্লাল কে? রাসূলের মুআজ্জিন। রাসূল শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বিল্লালের সঙ্গে লেগে গেছে বিল্লাল মুআজ্জিনুর রাসূল, রাসূলের মুআজ্জিন। কত বড় মর্যাদা দুনিয়াতে আল্লাহ পাক তাকে দিয়েছে। রাসূল ইমাম, আর সেই রাসূলের মুআজ্জিন কে? বিল্লাল। হ্যাঁ, কাকে বলে মুআজ্জিন? কাকে বলে মুয়াজ্জিন? যে আজান দেয়। এটা আমরা জানি, যে আজান দেয়। আল্লাহু আকবার। আমার নবী বলে, শোনো শোনো, কাকে মুয়াজ্জিন বলেন? কাকে মুয়াজ্জিন বলেন? আল মুয়াজ্জিনু লা ইউদাব্বিদু ফি কবরিহি। মুয়াজ্জিন তাকে বলে যার শরীরের কোনো অংশ, কোন একটা পশম, কোন একটা তার কাফনের কাপড় পর্যন্ত কবরের পোকামাকড় মাটি খেতে পারবে না, তাকে বলে মুয়াজ্জিন। বলুন সুবহানাল্লাহ। নবীর শরীরের অংশ, নবীর শরীরের কোন কাফনের কাপড় চোপড় রওজা পাকের মাটির জন্য খাওয়া হারাম, নবীর মুয়াজ্জিনের জন্যও ওই কবরের মাটি, কবরের পোকামাকড়ের জন্য খাওয়া হারাম। বলুন সুবহানাল্লাহ। আল মুয়াজ্জিন লা ইউদাব্বিদু ফি কবরিহি। মুয়াজ্জিন তাকে বলে যার যার কবরের মাটি তার পোকামাকড়ের জন্য তার শরীরকে হারাম করে দিয়েছেন, তাকে বলে মুয়াজ্জিন। আমার নবী বলে, শোনো, মুয়াজ্জিন কাকে বলে? আল মুয়াজ্জিনু আতওয়ালুল আনাকি ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিন তাকে বলে কিয়ামতের দিন যার গর্দান হবে সবচেয়ে লম্বা। মুহাদ্দিসরা বলেন লম্বা গর্দান হওয়ার অর্থ হলো সবচেয়ে উঁচু স্টেজ হবে, আর সেই স্টেজের উপরে মুয়াজ্জিনরা বসবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে উঁচু স্টেজের উপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টাররা, ভিআইপিরা থাকে। হ্যাঁ, আমি ওয়াজ করছি বলে আপনারা আমাকে সম্মান দিয়ে স্টেজটা উঁচু করেছেন সবার উপরে, যাতে সবাই দেখতে পায়। কিয়ামতের দিন আল্লাহ পাক মুয়াজ্জিনদের স্টেজ যারা করবে সবচেয়ে উঁচু। আতওয়ালুল আনাকি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান হবে উঁচু, স্টেজ হবে উঁচু, তারা সেখানে বসে থাকবে, তারা আনন্দের মধ্যে থাকবে। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুয়াজ্জিনের যে মর্যাদা বললেন, এখন থেকে তো দুনিয়ার মানুষ মুয়াজ্জিন হওয়ার জন্য তরবারি নিয়ে যুদ্ধ করবে। যে মুয়াজ্জিনের শরীরের পোকামাকড়, শরীরকে মাটির পোকামাকড় খেতে পারবে না, এরকম বহু পরীক্ষিত দেখা গেছে যে আল্লাহু আকবার আযান দিয়েছে 7 বছর 12 বছর ধরে মসজিদে কবরে মাটি দিয়েছে, যেভাবে তাজা 40-45 বছর ধরে সেইভাবে তাজা। 2 বছর আগে বাংলাদেশের বুড়ি গঙ্গা নদীর তীরে একটা নদী ভেঙে যখন গঙ্গার মধ্যে যাচ্ছিল, সেখানে একটা তাজা লাশ বার হলো। অন্যান্য হাড়কোড়, কিন্তু তাজা লাশ, তার কাফন পর্যন্ত তাজা। পরবর্তীতে জানা গেল যে বুড়ি গঙ্গা নদীর তীরে, হ্যাঁ, সেখানে একটা ছোট্ট ঝুপড়ি মসজিদ ছিল, যে মসজিদটা গঙ্গায় চলে গেছে, সেই মসজিদে সে 13 বছর ধরে আজান দিয়েছে, তার হলো লাশ। গোটা বিশ্বের নেটের মাধ্যমে সেটা দেখিয়েছে, ভাইরাল হয়েছিল ছবিটা, 2 বছর আগেকার কথা। আজ এরকম পরীক্ষিত। আল্লাহু আকবার। আর হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিনের যে মর্যাদা আপনি বর্ণনা করলেন, এখন থেকে তো দুনিয়ার মানুষ মুয়াজ্জিন হতে চায়, হওয়ার জন্য তরবারি নিয়ে যুদ্ধ করবে। কেউ আর ইমাম হতে চাইবে না, কেউ প্রেসিডেন্ট হতে চাইবে না, কেউ প্রধানমন্ত্রী হতে চাইবে না, কেউ মন্ত্রী মিনিস্টার হবে না, বলে আমি মুয়াজ্জিন হব, আমি মুয়াজ্জিন হব। মুয়াজ্জিন হওয়ার জন্য তরবারি নিয়ে যুদ্ধ করবে। আমার প্যারা নবী বলেন, কাল্লা 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 ইয়া ওমর, কখনোই না, কখনোই না, হে ওমর, কখনোই না। এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে, যে জমানায় মুয়াজ্জিনকে সবচেয়ে সমাজের নিকৃষ্ট ব্যক্তি মনে করা হবে। সে যদি পরিচয় দেয় আমি মুয়াজ্জিন, তার মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। যাকে নিয়ে দুনিয়ার মানুষ খেলা করবে, কেউ বলবে এখন ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ কর, কেউ বলবে গরম লাগছে, ফ্যান দে, কেউ বলবে খেয়ে খেয়ে বেড়া বড় ভুড়ি মোটা হয়ে যাচ্ছে, মসজিদে বালি কিসকিস করছে কেন? তার বাড়িতে শোষণ আছে, মসজিদে এসে বালি কিসকিস করলে সহ্য করে না, মুয়াজ্জিনকে ডাকে, মুয়াজ্জিনকে ধমক দেয়, বলে এমন জামানা আসবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মনে করা হবে মুয়াজ্জিনকে। হ্যাঁ, তুমি বলছেন লড়াই করবে? না না। হযরত বিল্লাল মুয়াজ্জিনুর রাসূল, কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা হযরত বিল্লাল, কত বড় মর্যাদা। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত আজান দেই, ফজরের আজানে 2টো শব্দ বেশি বলি, 4 ওয়াক্তে আজানে বলি না। সেটা কি? হাইয়া আলাল ফালাহ। যখন বলা হয়ে যায়
ফজরের আজানের দুটো শব্দ বেশি বলি, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা দুবার বেশি বলি কি বলি না? এটা অন্য সময় বলা হয় না। এর অর্থ কি? ঘুমের চেয়েও নামাজ উত্তম। এটা কার মুখ দিয়ে বেরিয়েছিল? আজানের 15টা কলেমা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রথমে 4 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা শাহাদাত 4 বার। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, এ হলো 4 বার, এই 12। আর আল্লাহু আকবার 14, লা ইলাহা ইল্লাল্লাহ 15। আর ফজরে হলো 17টা কলমা। আর অন্য আজানে কয়টা কলমা? 15টা কলমা। ও ভাইরা, অন্য আজানের সময় 15টা কলমা। হযরতে জিবরাইল আমিন মহান আল্লাহ পাকের আরশে আজিম থেকে তিনি হযরতে সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে, হযরতে বিল্লালকে আজান শিখিয়েছিলেন। আজান, এই আজানের শব্দগুলো এসেছিল আরশে আজিম থেকে। হযরতে জিবরাইল আমিন নিজেই নিয়ে এসে শুনিয়ে দিয়েছিলেন, আজান শিখিয়েছিলেন। কিন্তু ফজরের আজানের যে দুটি শব্দ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আমার নবীর মুয়াজ্জিন কালো গোলাম, হালকা পাতলা মাথা টাক, ওই চোখ দুটি ছোট ছোট, ঠোঁট দুটি মোটা মোটা, নাকটা বোচা, এমন একটা কালো মানুষ, কালো বিল্লাল। হযরতে বিল্লালে হাফসির মুখ দিয়ে আমার নবীকে জাগানোর জন্য বার হয়েছিল। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে, আমার নবী ফজরের আজান হলেই তিনি 2 রাকাত সুন্নাত পড়ে অমনি অন্ধকারে নামাজ শুরু করে দিতেন। যখন আজান হয় তখন অন্ধকার থাকে। তো আমাদের এখানে আজানের পর আধ ঘন্টা 40 মিনিট পরে ফজরের নামাজ হয়। কিন্তু যারা হজ করতে গেছেন মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায়, তারা দেখেছেন যে ফজরের আজানের 10 মিনিট পরে নামাজ শুরু হয়ে যায়। অর্থাৎ নামাজ যখন শেষ হয় তখন অন্ধকার থাকে। আর আমাদের এখানে অন্ধকার চলে যে যখন ফর্সা ফর্সা হয় তখনই আর কি ফজরের নামাজ শুরু হয়। সূর্য ওঠার আগে শেষ করে দিই আমরা, একটু পরে সূর্য উঠে যায়। আর ওখানে নামাজ শেষ হওয়ারও ঘন্টাখানি পরে সূর্য ওঠে। সুবে সাদিকের আউয়ালে ওয়াক্তে ফজরের নামাজ হয়। হযরতে বিল্লাল আজান দেন। আমার নবী সারা রাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ পড়ো, যে নামাজের মধ্যে আমার কালাম পবিত্র কোরআন তুমি তেলাওয়াত করবে, আর আমি আরশে আজিম থেকে শুনতে বলো ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমার নবী কোন সওয়াবের জন্য, কোন মান মর্যাদার জন্য, কোন সম্মানের জন্য, সওয়াবের ভান্ডারকে বেশি করার জন্য তাহাজ্জুদ পড়তেন না। আমার নবীর তো আগের পিছের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা নবী, কুমিল লাইলা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন। কালাম আমার, পবিত্র কোরআন আমার কালাম, কালাম আমার, তোমার মুখ দিয়ে শুনতে আমি বড় ভালোবাসি। আমার নবী বলেন, আল্লাহ পাক অন্য কোন নবীর কোন কথা এত মনোযোগ দিয়ে কান দিয়ে শোনেন না, যখন আমি আল্লাহর কালাম কোরআন পড়ি সেটা যত মনোযোগ দিয়ে আল্লাহ শোনেন। আর সেটার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদে আল্লাহ নবী কোরআন পড়েন, ও রাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ সেটা শুনতে ভালোবাসে, সারা রাত নামাজ পড়ে। আর হযরত বিল্লাল আমার নবীর বডিগার্ড পাহারা দেন, আমার নবীর বডিগার্ড পাহারা দেন। ও ভাইরা আমার, নবী যখন 2 রাকাত লম্বা লম্বা রাকাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, কোনদিন 8 রাকাত, কোনদিন 12 রাকাত পড়েন, আর অপেক্ষায় থাকে হযরতে বিল্লাল। তখন ঘড়ি ছিল না, ঘন্টা ছিল না। আমার নবীর যখন তাহাজ্জুদ নামাজ শেষ হবে, আর তাহাজ্জুদ 2 রাকাত করে, আর তাহাজ্জুদের পরে যখন বেতর পড়বেন 3 রাকাত, অর্থাৎ 2 রাকাতের সঙ্গে আর 1 রাকাত মিলিয়ে যেই বেতর পড়া হয়ে যাবে, তো হযরতে বিল্লাল বুঝতেন যে এইবারে সুবে সাদিক হওয়ার সময় হয়ে গেছে। আমার নবীর অন্তর ছিল ঘড়ি। তিনি নামাজ পড়তে পড়তে বুঝতে পারছেন রাত শেষ, এবারে 2 রাকাতের সঙ্গে 1 রাকাত মিলিয়ে বেতের পড়তেন 3 রাকাত। এই 3 রাকাত যেই পড়তেন, যেই 3 রাকাতের সালাম ফেরানো হয়ে যেত, হযরতে বিল্লাল আপনি আজান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাদিসে পাকে আছে বিল্লাল আজান দিতেন আর আমার নবী ফজরের সুন্নাত শুরু করতেন। এমনকি বিল্লালের আজান শেষ হতো আর আমার নবীর ফজরের সুন্নাত শেষ হতো। বলুন সুবহানাল্লাহ। অথবা আজান যখন ফজরের দেয় তখনই সুন্নাত পড়া যায়,
এ নয় যে আজান শেষ হলে তারপর সুন্নত পড়বো। আমার নবী হযরতে বিল্লাল আজান দিচ্ছেন আর আমার নবী সুন্নত পড়ছেন, বিল্লালের আজান শেষ, নবীর সুন্নত শেষ। এবারে নবী নিজের বিবিদের ঘরে যে একটু বিশ্রাম করতেন। কত সময়? এই 15 মিনিট 20 মিনিট, যাতে আজান শোনার পরে মদিনার সাহাবারা সকলে ওযু করে, তারা ইস্তেঞ্জা সেরে ওযু করে মসজিদে এসে সুন্নত পড়ে সকলেই বসে থাকতেন। তখন মুসলমান কম, সবাই যখন এসে যেত, তো হযরতে বিল্লাল আমার নবী যে বিবির ঘরে থাকতেন সেই বিবির ঘরের কাছে যে পায়চারি করতেন। সমস্ত ঘরগুলো মসজিদের গা দিয়ে তৈরি করা ছিল, তো সেখানে পায়চারি করতেন। নবী যখন হযরতে বিল্লালের পায়চারি শুনতেন তো বুঝতে পারতেন যে সব সাহাবায়ে কেরামরা নামাজের জন্য এসে গেছে। বাস এই এতটুকু বিশ্রাম নবীর। ডান কাতে ধনুকের মতন বাঁকা হয়ে আমার নবী চক্ষু দুটো বন্ধ করে শুয়ে থাকতেন, বিশ্রাম করতেন। চোখ দুটো বন্ধ করে বিশ্রাম করতেন, ঘুমাতেন না। চোখ দুটো বন্ধ করে বিশ্রাম করতেন। হযরতে বিল্লালের পায়চারি শুনলেই বুঝতে পারতেন যে সব নামাজিরা এসে গেছে, সাহাবারা এসে গেছে, যে তিনি নামাজ পড়িয়ে দিতেন। আবার সারাদিন দিনের কাজে, দাওয়াতের কাজে লেগে যেতেন। এই অল্প সময় বিশ্রাম হযরতে নবী পাকের। একদিন কি ঘটনা ঘটে গেল যে হযরতে বিল্লাল আজান দিলেন, আমার নবী সুন্নত পড়ে নিলেন, এবং নবী পাক সুন্নত পড়ে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে যে ঠিক অন্য দিনের মতন ওইভাবে ডান কাতে ধনুকের মতন বাঁকা হয়ে শুয়ে আছেন, চোখ বন্ধ করে। সমস্ত সাহাবায়ে কেরামরা এসে গেছে মসজিদে, তারা সুন্নত পড়ে বসে আছে জামাতের জন্য। হযরতে বিল্লাল যে পায়চারি করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে। অন্যান্য দিন পায়ের শব্দ শুনেই, একটু সামান্য হালকা শব্দ শুনেই নবী উঠে আসেন, কিন্তু আজকে আর উঠে আসছেন না, ওইভাবে শুয়ে আছেন, উঠে আসছেন না। হযরতে বিল্লাল মনে করছেন তাহলে কি আজকে সারা রাত জেগেছেন, এই আমার আজানের পরে তিনি একটু বিশ্রাম নিতে গিয়ে শেষ পর্যন্ত কি ঘুমিয়ে পড়লেন নাকি? কিন্তু হায় হায়, নবী যদি ঘুমিয়ে পড়ে তাকে ডাকবে কে? আর তিনি যদি ঘুমিয়ে পড়েন আমাদের নামাজের অবস্থা কি হবে? নবী পাক বেঁচে থাকাকালীন আর একজন যদি কেউ ইমামতি করে তার নির্দেশ ছাড়া, তাহলে নামাজ হবে না। তিনি যদি নির্দেশ দিয়ে যান, যেমন তিনি বেঁচে থাকাকালীন নির্দেশ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে যে তুমি নামাজ পড়িয়ে দাও, তারপরে সাহাবায়ে কেরামদের নামাজ ঠিক। অতএব আল্লাহ নবী যখন জীবন্ত, তিনি কাউকে নির্দেশ দিলেন না, তিনি যদি ঘুমিয়ে পড়েন তো আমাদের নামাজের অবস্থা কি হবে? তো মনে করছে ঠিক আছে একটু পরে আবার আসি। একটু পরে এসে আবার এসেছে, এসে জোরে 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 পা মারছে, কিন্তু তাও আমার নবী উঠছেন না, তাও নবী উঠছেন না, চুপচাপ আছে। আস্তে আস্তে অন্ধকার প্রায় দূর হয়ে গেল। আমরা যে সময় নামাজ পড়ি ওরকম ফর্সা ফর্সা ভাব এসে গেল, তখনও নবী উঠছেন না। হযরতে বিল্লাল মনে করছেন হায়, একদিকে নবীর ঘুম, একদিকে সাহাবায়ে কেরামদের নামাজ, আমি মাঝখানের মুয়াজ্জিন জামিন, আমি এখন কি করি? কি করি? নবীর ঘুম ভাঙিয়ে দেব? নবী যদি নামাজ নাও পড়েন, কোন ফেরেশতার ক্ষমতা আছে নবীর নামে গুনাহ লেখা? আমার নবী লিয়াগফিরা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার পূর্বের পশ্চাতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব তিনি যদি নামাজ নাও পড়েন, সারা রাত যিনি তাহাজ্জুদ পড়েছেন, কোন ফেরেশতাদের ক্ষমতা নাই তার নামে গুনাহ লেখা। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজের অবস্থা কি হবে? মুয়াজ্জিন হযরতে বিল্লাল ফাপরে পড়ে গেছেন। কি করি? একদিকে সাহাবায়ে কেরামদের নামাজ আল্লাহর জন্য, আর একদিকে নবীর ঘুম নবীর জন্য। এখন কি করি? হঠাৎ করে হযরতে বিল্লালের মুখ দিয়ে বেরিয়ে গেল, হঠাৎ করে হযরতে বিল্লালের মুখ দিয়ে বেরিয়ে গেল আমার নবীকে জাগানোর জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উঠলেন, উঠে হযরতে বিল্লালকে বললেন, ওহে বিল্লাল, ওহে বিল্লাল, তোমার নবীর চক্ষু ঘুমায়, কিন্তু তোমার নবীর অন্তর তো ঘুমায় না। বলুন সুবহানাল্লাহ। আজ ইচ্ছা করে বিলম্ব করছিলাম। আমি যদি সারা জীবন আব্বালে ওয়াক্তে ওই অন্ধকার থাকতে থাকতে ফজরের নামাজ পড়ি, আমার উম্মতের জন্য অন্ধকারে ফজরের নামাজ পড়া কষ্ট হয়ে যাবে, তাই বিলম্ব করছিলাম। যেমন অন্ধকারে ফজরের নামাজ পড়া আমার কর্তব্য, তেমন আমার উম্মতের যাতে কষ্ট না হয়, তাই ফর্সা হয়ে গেলেও ফজরের নামাজ পড়তে পারবে। তাই আমি ইচ্ছা করে বিলম্ব করছিলাম। তোমার নবীর চক্ষু ঘুমায়,
তোমার নবীর অন্তর তো ঘুমায় না। বলুন সুবহানাল্লাহ। হে বিল্লাল, তুমি তোমার নবীকে জাগানোর জন্য যে দুটি কলমে বলেছো, মা আহসানাল কালাম ইয়া বিল্লাল, মা আহসানাল কালাম ইয়া বিল্লাল ইনদাল্লাহ। আল্লাহর নিকটে তোমার মুখ দিয়ে বার হওয়া কথা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আগামীকাল ফজরের নামাজে হাইয়া আলাল ফালার পরে এই দুটি কলমা তুমি বলবে। সারা বিশ্ব জগতের মুয়াজ্জিনরা ফজরের নামাজে তোমার এই ঘটনাকে স্মরণ করে তারা আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের মধ্যে দুটি কলমা শামিল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিল্লালের মুখ দিয়ে বেরিয়েছিল, আল্লাহ পাকের এত পছন্দ হলো যে আল্লাহ পাক ফজরের আযানে তার আরশে আজিম থেকে আযানের যে কলমাগুলো এসেছিল তার সঙ্গে বিল্লাল কালো গোলাম আমার নবীর মুয়াজ্জিনের কলমা শামিল করে দিলেন। ও ভাইয়েরা আমার, কিয়ামতের দিন হযরতে বিল্লাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত লাখ লাখ আপনার উম্মত হবে, আপনাকে কোথায় পাবো? আপনাকে আমি কোথায় পাবো? আপনি কোথায় থাকবেন? আমি কোথায় থাকবো? তো আমার নবী তখন বলছেন, ওহে বিল্লাল, আমার ডান দিক থেকে হযরত আবু বকর ঠেলে উঠবে, আমার বাম দিক থেকে হযরত ওমর ফারুক ঠেলে উঠবে, ও বাইনা ইয়াদাই, আমার দুই হাতের মাঝখান দিয়ে বিল্লাল তুমি ঠেলে উঠবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের তাৎপর্য যে হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিকের কবর তো আমার নবীর রওজার সঙ্গে, আমার নবীর রওজা পাক যেখানে সেখানে আবু বকরের কবর এবং হযরত ওমর ফারুকের কবর। অর্থাৎ কিয়ামতের দিন হযরত আবু বকর হযরত ওমর আমার নবী ডাইনে বায়ে দিয়ে উঠবে, এটা তো কোনো অসম্ভব কিছু না। কিন্তু হযরত বিল্লালের কবর হলো দামেস্ক, ১,৫০০ কিলোমিটার দূর, ১,৫০০ কিলোমিটার দূর। কিন্তু আমার নবী বলছেন, ওহে বিল্লাল, কিয়ামতের দিন যখন সকলকে তোলা হবে, আমার ডান দিক থেকে উঠবে হযরত আবু বকর, আমার বাম দিক থেকে উঠবে হযরত ওমর, আর আমার সামনে দিয়ে উঠবে তুমি বিল্লাল। বলুন সুবহানাল্লাহ। তুমি বিল্লাল আমার সামনে দিয়ে উঠবে। ইউশারুনান নাসা রিজালান, পৃথিবীর যত রাজা হোক, বাচ্চা হোক, ভিআইপি হোক, কারোর জন্য হাসরের ময়দানে কোনো গাড়ি থাকবে না, কোন রকম কোনো প্রাইভেট কারের ব্যবস্থা থাকবে না। আমার জন্য একটা পার্সোনাল গাড়ির ব্যবস্থা হবে, পার্সোনাল গাড়ির ব্যবস্থা হবে। আমি সেই গাড়ির চাবি আর সেই গাড়ির ড্রাইভার হিসাবে আমি তোমাকে নিয়োগ দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তুমি হলে মুয়াজ্জিনুর রাসূল, আমার মুয়াজ্জিন। কিয়ামতের দিনে তুমি হবে সাইয়্যিকুর রাসূল।